বন্ধুরা, এক্ষুনি একজন পেশেন্ট দেখলাম, এই যে নাম সঞ্জয় বিশ্বাস, 48 বছর বয়স, আড়ংঘাটা থেকে অনলাইনে দেখাচ্ছে। তো ওনার মেন যেটা সমস্যা সেটা হচ্ছে, এখন বলছে পেইন লেফট সাইড অফ নেক, এছাড়া আছে লো ব্যাক পেইন, একটু কোমরে ব্যথা আছে, মাথার বাঁদিকে একটু ব্যথা আছে, পেইন লেফট সাইড অফ হেড, ফিস্চুলা, অ্যানাল ফিস্চুলা, এটা সিন্স এপ্রিল 2023। এছাড়া আছে ল্যাক্রিমাল ফিস্চুলা, এছাড়া আছে গাম অ্যাবসেস, এইগুলো নিয়ে ভুগছেন। বার্নিং আছে একটা, ভার্টেক্স, সোল অ্যান্ড পাম, হাতের তলা, পায়ের তলা, মাথার তলাতে জ্বালা। মানে কেন দেখাচ্ছি আমি, কত ইন্টারেস্টিং কেসটা, তার জন্য এটা ভিডিও করছি। স্লিপ ডিস্টার্ব আছে, ফার্স্ট স্লিপ লেট, খুব অস্থির। আর একটা অ্যালার্জিক ডার্মাটাইটিস ইঙ্গুইনাল রিজিয়নে, কুচকিতে চুলকানি আছে, সেটা বলছে 35 বছর ধরে। পেশেন্টের 48 বছর বয়স, 35 বছর ধরে একটা ইঙ্গুইনাল রিজিয়নে একটা অ্যালার্জিক ডার্মাটাইটিস, চুলকানিতে ভুগছে। বিপি একটু লো থাকে সবসময়। একটা ডিসনিয়া হয় ডিউরিং মনসুন সিজন, বলছে বর্ষাকাল হলে, সব কিছু বেড়ে যায়। এবং এটা এমন হয় যে যদি ক্লাউডি ওয়েদার, বলছে যে ক্লাউডি ওয়েদার যদি হয়, অথবা যদি দেখা যায় যে 500 কিলোমিটার দূরেও যদি বলছেন, মানে ওনার কথা অনুযায়ী যদি নিম্নচাপ হয়, তাহলে ওনার সব কষ্ট বেড়ে যায়। তাহলে ক্লাউড ওয়েদারে অ্যাগ্রাভেশন, এটা একটা বড় সিমটম পেয়েছি। পার্সোনাল হিস্ট্রিতে রিউমেটিক ফিভার পেলাম। ফ্যামিলি হিস্ট্রিতে মাদার আর্থ্রাইটিস, অ্যাসমা, গ্র্যান্ড মাদার অ্যাস্থমা, ফাদার এক্সিমা, কার্ডিয়াক ডিজিজ, একজন আঙ্কেলের টিবি, টিউবারকুলোসিস, পালমারি টিউবারকুলোসিস। এবার জেনারেলিটিসে যখন গেছি, পেশেন্ট কিন্তু বলছে চিলি পেশেন্ট, আমার একটু শীতই বেশি লাগে। সোয়েট কম আছে কিন্তু অফেন্সিভ, দুর্গন্ধ আছে, বার্নিং, সোল পাম, ভার্টেক্স, হাতের তলা, পায়ের তলা জ্বালা, মাথার তলা খুব জ্বালা আছে, স্যালাইভেশন সেরকম কিছু নেই, থ্রাস্ট ভালো আছে, থ্রাস্ট ডবল প্লাস, অ্যাপেটাইট ডবল প্লাস, মোর আফটার বেদিং। বলছে যে যখন স্নান করে আসে, সেটা 12টা হোক, 1টা হোক, 2টো হোক, স্নান করে আসার পরে প্রচণ্ড খিদে, বলছে যে না দিলে আমি তাকে মেরেও দিতে পারি এরকম। স্নান করে আসার সময় খিদে প্রচণ্ড বেড়ে যায় আফটার বেদিং। স্টুল ইউরিন নর্মাল আছে, একটু অফেন্সিভ আছে স্টুল। আর খেতে খুব ভালো লাগে, সুইট ডবল প্লাস দিয়েছি, এখানে ট্রিপল প্লাসও দেওয়া যেত। বলছে মিষ্টি খেতে খুব ভালো লাগে, মাংস খেতে ভালো লাগে, মাছ খেতে খুব ভালো লাগে। আর অ্যাভারশন টু বেদিং, একটু ঠান্ডা পড়লে একটু যেন স্নান করতে পছন্দ না। রেস্টলেসনেস আছে, খুব অস্থির, কোনো কিছুই ভালো লাগছে না, অস্থির। অ্যাংজাইটি আছে একটু, ফিয়ার অফ ডিজিজ আছে, যে কোনো রোগ নিয়ে খুব চিন্তা, ডিজিজ আছে, ফিয়ার অফ ডিজিজ। আর মনসুন সিজনে সব কষ্ট বেড়ে যায়, ভয় লাগে। আর ডার্টি, বলছে যে আমি, ডাক্তারবাবু নিজেই বলছে যে আমি ডার্টি টু দি পাওয়ার ইনফিনিটি, কিং অফ ডার্টি। দেখুন, ডার্টি ডবল প্লাস দিয়েছি, কিং অফ ডার্টি দিয়েছি। বলছে যে আমার ওই নোংরা জিনিসই ভালো লাগে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ না। আর র্যাকেট ফিলোজফার আছে, বলছে ওই নোংরা জামা, নোংরা জিনিস পরেই, বলছে আমার একটা সাইকেল আছে, সেই নিয়ে ঘুরে বেড়াই এবং মনে হয় যেন কি রাজা আমি। মানে পেশেন্টের নিজের মুখের কথা এটা, আমি রেকর্ডিং করে রাখলে বুঝতে পারতেন পেশেন্টের মুখের নিজের কথা। পেশেন্ট এই অবস্থাতে, রিউমেটিক ফিভার হয়েছিল কোনো সময়, এই যে পার্সোনাল হিস্ট্রিতে, এই অবস্থাতে পেশেন্ট ওষুধ খাচ্ছেন মেডোরিনাম, এবং এই যে লেখা আছে টেক মেডোরিনাম আপ টু 15, এবং ট্রি অফ লাইফও কোনো সময়, থুজাও খেয়েছিল কোনো সময়। কিন্তু এখন দেখুন বন্ধুরা, পেশেন্টের সাইকোটিক ব্যাকগ্রাউন্ড অনেক আছে, নিজের বাতের কষ্ট, আর্থারাইটিক প্রবলেম, সাইকোটিক, ঠিক আছে। কিন্তু এখন আমরা ওভারঅল পেশেন্টকে দেখি, ওনার ফ্যামিলি হিস্ট্রিতে এই দেখুন, আর্থারাইটিস, অ্যাসমা মায়ের, ওনার দিদার অ্যাসমা, বাবার কার্ডিয়াক ডিজিজ, তাহলে সেটা সাইকোসিসকে নির্দেশ করছে। সেই জন্য মেডোরিনাম খেয়েছে। মেডোরিনাম খেয়ে কিন্তু ওনার ল্যাক্রিমাল ফিস্চুলা, তারপরে অ্যানাল ফিস্চুলা, পেইন, এগুলো মোটামুটি অনেক কমে এসছে। কিন্তু এখন মেইন সমস্যা হয়েছে অ্যালার্জি ডার্মাটাইটিস ইঙ্গুইনাল রিজিয়নে 35 বছর ধরে। চিন্তা করতে পারেন, 35 বছর ধরে ইঙ্গুইনাল রিজিয়নে চুলকানি কিছুতেই কমছে না। পেশেন্ট চিলি পেশেন্ট, কিন্তু হট না, কিন্তু
জ্বালা আছে হাতের তলা, পায়ের তলা, মাথার তলা, স্নান করে এসেই খিদে পায়, মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, স্নানে অপছন্দ আছে, প্রচণ্ড অস্থির রেস্টলেসনেস আছে, ডায়েটি টু দি পাওয়ার ইনফিনিটি, র্যাকেট ফিলোসফার। আর হচ্ছে মনসুন সিজনে সব বেড়ে যায়। তো আমি এখানে একটা রেপার্টারি বের করেছিলাম, যে কেন্টের রেপার্টারি মনসুন সিজনে বেড়ে যায়। এখানে দেখবো কি, আমি জেনারেলিটিসে যাবো, জেনারেলিটিসে গিয়ে দেখবো যে এই যে ক্লাউডি ওয়েদার অ্যাগ্রাভেশন, ওনার যদি নিম্নচাপ হয় সব বেড়ে যায়। এই যে ক্লাউডি ওয়েদার অ্যাগ্রাভেশন, দেখুন এই যে সালফার ইজ অলসো রয়েছে, সালফার এখানে রয়েছে, লাস্টাস 1st গ্রেড, বাট সালফারও এখানে আছে। আমি ওনাকে দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি সালফার, কেননা সালফারের সব লক্ষণ রয়েছে। অ্যান্টিসাইকোটিক ওষুধ 15 পর্যন্ত খেয়েছে, যা কাজ করার কাজ হয়ে গেছে, কিন্তু দেখুন জ্বালা প্রচণ্ড রয়েছে। তাহলে মেডোরিনাম খেয়ে যদি জ্বালা যদি প্রপার হতো তাহলে জ্বালাগুলো কমে আসতো, কিন্তু জ্বালা কমছে না। অ্যাকচুয়ালি পেশেন্ট এখন বলছে যে আমাকে সালফার দিন, তো সালফারের সব লক্ষণ আমি পেয়ে যাচ্ছি। তাহলে এইখানেই বুঝতে হবে পেশেন্টকে যে কখন সুইচ ওভার করতে হবে। অ্যাকচুয়ালি পেশেন্ট নিজে একজন প্র্যাকটিশনার, নিজে ওষুধ খেয়েছে, কিন্তু উনি নিজেরটা নিজে অনেক সময় বোঝা যায় না, মেডোরিনাম খেয়ে যাচ্ছিলেন। এখন আমি বললাম এখন দিস ইজ দ্য টাইম টু টেক অ্যান অ্যান্টিসাইকোটিক মেডিসিন, বিকজ অ্যালার্জিক ডার্মাটাইটিস সিন্স 35 years, burning is there, aversion to bathing is there, monsoon season aggravation is there, very much restlessness, appetite just after bathing, aggravation, a desire sweet double plus, and ডায়েটি টু দি পাওয়ার ইনফিনিটি অ্যান্ড র্যাকেট ফিলোসফার। নোংরা থাকেই ওনার পছন্দ হয়, ওনার বাড়ির লোকরা অপছন্দ করে, ওনার নোংরা থাকতেই পছন্দ। সো দিস ইজ দ্য টাইম টু সুইচ ওভার দি মেডিসিন ফ্রম মেডোরিনাম টু অ্যান্টিসাইকোটিক টু অ্যান্টিসোরিক, এবং দেখবেন এই সালফারকে পেশেন্ট সব দিক দিয়ে ইম্প্রুভ কত হবে। তা অনলাইনে পেশেন্ট, এই জন্য এখান থেকেই করলাম ভিডিওটা। ধন্যবাদ।